আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আমি রাতের সেশনের সাপোর্ট স্টার্ট করতেছি। আপনার যাদের কোশ্চেন আছে অথবা গিগ দেখাইতে চান বা প্রোফাইল চেক করাইতে চান বা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা আমাদের সিক্রেট গ্রুপটাতে পোস্ট করে দেন। আমি সিরিয়াল মেনটেন করে ডাকবো। এখন 35 বাজে, আমি 40 থেকে দেখা শুরু করব। আপনারা 5 মিনিটের মধ্যে আপনাদের কোশ্চেনগুলো সাবমিট করে দেন। আমাদের ফেসবুক গ্রুপটাতে কোশ্চেনগুলো সাবমিট করে দেন।
মানস ঘরামি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। মানস ঘরামি ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। মানস ঘরামি ভাই, আপনি কি আছেন? উনি নাই। এমডি মনিরুজ্জামান খান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। এমডি মনিরুজ্জামান খান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমার কোয়েশ্চেন ছিল, স্যার যে কিছু সময় আগে সাপোর্ট ক্লাসটা নিল, সাপোর্ট ক্লাস হুম। বলছি, আপনার ওই যে বুক মার্কিং এর যে ক্লাসটা নিল, এটার হুম। ভিডিওটা কখন আসবে? এটার মানে ভিডিওটা আপনি আপলোডটা হবে কখন? আপনি সম্ভবত কালকে সকালে পেয়ে যাবেন। কালকে সকালে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। এমডি বিপুল শেখ, স্যার হেল্প মি। বিপুল শেখ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। বিপুল শেখ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মনে করেন আমি তো ব্যানার তৈরি করব, তাই গতকাল রাত্রি হচ্ছেন একটা ছেলেকে বললেন যে কোথায় থেকে যেন ছবি দেখিয়ে আর কি কালার গুলো। হ্যাঁ, আপনি ওই যে নতুন ট্যাব খোলেন। হ্যাঁ, এখানে লিখেন ফ্লায়ার ডিজাইন, FLY এফ LY এল এল ওয়াই ER ইয়ার স্পেস স্পেস DESIGN। ও নিচে আসছে ডিজাইন। ইমেজে এখানে ক্লিক করেন। হুম। যে এখানে অনেক ডিজাইন পাবেন, অনেক। গিগের ডিজাইন কোনটা? কই? এর ভিতর থেকে গিগের ডিজাইনগুলো আপনি সরাসরি পাবেন না। হ্যাঁ, আপনি গিগের কোনো কিছুই সরাসরি পাবেন না, এখান থেকে আপনাকে কনসেপ্ট নিতে হবে। যেমন যেমন, মাউসটা দেন আমাকে। যে যেমন এই ছবিটা দেখেন, একটু ছোট। আচ্ছা, এখান থেকেই দেখেন, এই ছবিটা দেখেন, ছবিটার ডিজাইন দেখেন। জি জি ডিজাইনটা দেখে কি বুঝতেছেন যে ডিজাইনটা কিভাবে করছে? সাপোজ এই যে এখান থেকে এতটুকুই দেখেন, আপনি এই ডিজাইনটুকু দেখেন, যে এখানে আপনার হচ্ছে চারটা স্কোয়ার নিয়ে এসে পর পর এইভাবে বসে একটা ডিজাইন করছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমত যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইনটা দেখা শেষ হলো, সাপোজ শেষ হলো। জি এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে কালার। আপনি যখন কালার কম্বিনেশন নিবেন, তখন এই যে এই একটা ব্যানারের ভিতরে যে কালার গুলো ব্যবহার করা আছে, এটা অরেঞ্জ কালার, এটা হোয়াইট হ্যাঁ কালার, এটা এটা ব্ল্যাক কালার বা অ্যাশ কালার। হ্যাঁ। হ্যাঁ তারপরে হচ্ছে মোটামুটি 3 থেকে 4টা কালার এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ
আপনি যখন গিগটা তৈরি করবেন তখন এইখানে যে কালারগুলোর কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে এই সেম কালারগুলাই আপনি ব্যবহার করবেন। এখন আপনি যদি মনে করেন হুবহু এই কালারটাই নিতে যাচ্ছেন, হুবহু এই কালার, আপনি ক্যানভাতে এই কালার হুবহু পাবেন না, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে সেভ করতে হবে ফার্স্টে। সেভ করলাম, আপনি একটু আপনার ক্যানভাতে যান। হুম, এই যে অলিওর, আচ্ছা ছেড়ে দেন আপনি এবার। ওকে। আচ্ছা, আমি একটা ছবি পিক করতেছি র্যান্ডমলি, এই ছবিটা আমি পিক করলাম, ঠিক আছে? এখন আপনার এই গিগের ভিতরে আপনি ওই যে যে কালারগুলো দেখছেন এই জায়গায়, এই হ্যাঁ। যে যে কালারগুলো, হুম। এই কালারগুলো ব্যবহার করতে যাচ্ছেন, ঠিক আছে? এখন এই কালারগুলো কিভাবে আনবেন, কোশ্চেন তো সেটাই, তাই না? এখান থেকে আপলোডে যাবেন, এখান থেকে আপলোড ইমেজ, ডিভাইস, ওই যে আমি ডাউনলোড করে রাখছিলাম না একটা, জি ওই জি। ছবিটা তো আমি ডাউনলোড করে রাখছি, তাই না? জি। সেই ছবিটা কই? আস্তে ধীরে পাবেন। ওই তো স্যার। ছবিটা আপলোড করলাম প্রথমে ক্যানভায়। আমি এর ব্যাকগ্রাউন্ডটা প্রথমে হলুদ করব, আমার ইচ্ছা আমি এই ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে হলুদ করব। হ্যাঁ, এটার উপরে ক্লিক করলাম, এটা এখানে চলে আসলো, ঠিক আছে? জি জি। এটা কিন্তু কোনো কিছুতে ঢুকাবেন না, এভাবে একেবারে উপরে রাখবেন, তারপরে এই ছবিটাকে এভাবে ছোট করবেন। আল্লাহ। আপনার দরকার মেইনলি ছবিটা নাই, ছবির ভিতরে কালারগুলো, ঠিক আছে? জি। কালারটা এই যে এই কোনায় আমি রেখে দিলাম ছবিটা। হুম, এটা কিন্তু আমার নিজস্ব একটা টেকনিক আমি শেখাচ্ছি। এখন দেখেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করব। আপনি যখন এই কালারে ক্লিক করবেন, ঠিক আছে? হুম হুম হুম। কি ব্যাপার, আপনার এখানে আসলো না কেন? এই ছবিটা একটু এখানে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কিছু করা লাগবে না আপনার। কি ব্যাপার, আসে না কেন? আচ্ছা, আমি এই ছবিটা বাদ দিলাম, এখানে আপনি অলরেডি অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করছেন তো, এই যে পতাকা টতাকা ইউজ করছেন ওইগুলার কালার চলে আসতেছে, ঠিক আছে? তো আমি র্যান্ডমলি একটা ডিজাইনের ডাইমেনশন নিচ্ছি, 550, 370। গুগল থেকে ফেসবুক, তারপর টুইটার এইসব পিকচার নিলে কি সমস্যা হয়? পিকচার সরাসরি ব্যবহার করবেন না, কালার ওই যে ব্যবহার করতে পারবেন। দাদা, এই এই যে যে দেখেন। পিকচার যেমন আমি ওই যে নিয়ে আইছি, দেখেন ওই যে পেঁয়াজের পাশে যে একটা টুইটারের ছবি আছে না, হুম, ওইটা নিয়ে আইছি তো সরাসরি গুগল থেকে, তো সমস্যা হবে? না সমস্যা নেই।
এখন দেখেন এই যে আমার এই ছবিটার ভিতরে যে যে কালার গুলো আছে সেই কালার গুলো এই যে এইখানে কিন্তু চলে আসছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিয়ে দিলাম। হ্যাঁ। আমি চাইলে এটাও দিতে পারি, এইটাও দিতে পারি। হ্যাঁ, এখন আর একটু ক্লিয়ারলি বুঝাই দিই যে কালার গুলা কেন সুন্দর লাগবে বা কম্বিনেশনটা কেন সুন্দর লাগবে সেই জিনিসটা দেখায়। হুম, ধরেন এইটা নিলাম আমি, তো এইখানে একটা কালার করি আগে। তো প্রথমে এইটা করলাম, তারপর ব্ল্যাক করলাম, তারপর সরি এইটা না, ব্ল্যাক করলাম। এবার হচ্ছে এইটা, এইটা আমি আবার এই কালার করে দিলাম। এখন দেখেন এখানে তিনটা কালার, এখানে চারটা কালারের মোট টোটাল কম্বিনেশন আছে। হ্যাঁ, অর্থাৎ আমি এখান থেকে যে কালারগুলা মানে এই কালারটা কিন্তু কম্বিনেশন করা। আপনি এখানে এখন যদি টেক্সট আনেন, হ্যাঁ, আমি যদি টেক্সট লিখি, সাপোজ লিখলাম এটা, টেক্সটের কালারগুলা কিন্তু হোয়াইট ছিল এখানে। হুম, দেখেন আমি এখানে হোয়াইট করে দিলাম। দেখেন চোখে বাজতেছে জিনিসটা ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি তাহলে এবার বুঝলেন যে কালার কম্বিনেশনটা কেন করা দরকার। জি জি। তো এরকম অনেক এখানে হাজার হাজার কালার পাবেন, হাজার ধরনের কালার পাবেন। এই যে এখানে অনেক ধরনের কালার পাবেন, আপনারা যেইটা খুশি আপনারা সেটাই এনে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কি দেখানোর দরকার আছে? না না না, আপনি যেইভাবে করছেন এইভাবে বললে করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, এভাবে করলেই হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালাম। ঠিক আছে। স্যার, আমি স্যার স্টুডেন্ট স্যার, আমার কিছু প্রবলেম হয়েছে, টেক্সট সলভ করে দেন। মোবারক হোসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রথম একটা সমস্যা হচ্ছে স্যার, রেসপন্স টাইমটা। হুম স্যার একটু দেখে দেবেন। স্যার আমাকে একটা বায়ার মেসেজ দিছে, কিন্তু ওইটা স্যার স্প্যামে চলে গিয়েছিল। হুম এবার আমি পরবর্তীতে মানে এমনি অল হলো ইনবক্স দেখি, কিন্তু পরবর্তীতে দেখছি যে ওইটা হলো স্প্যামে আছে। ওইটা যেই মানে রিড করেছি, তারপরে স্যার রেসপন্স টাইম এমন শো হয়ে গেল 10 দিন। হুম তারপরে ওই সাপোর্ট টিমে ফারুক স্যার এবং ফরাদ স্যারকে আমি দেখালাম। ওনারা বলল যে ফাইবারে মানে কোন সেলার বা বায়ারের সাথে আপনি কনভারসেশন করেন। হুম আমি এটা করি স্যার, করার পরে 3 দিন কমেছে। হুম কিন্তু এই প্রায় 4-5 দিন বা 7 দিন মতো স্যার আর কোনো কিছুই মানে কমে না স্যার, এই 7 দিনই হয়ে আছে। আচ্ছা, আপনি ওই যে ফারুক ভাই বলার পরে আপনি যে একবার করার পরে 3 দিন কমছে না, জি স্যার। আপনার এটা হচ্ছে আপনি আরো এক দুজনের সাথে এইভাবে কন্টাক্ট করেন। হ্যাঁ, কন্টাক্ট করার পরে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা কোনো ইস্যু না, বড় কোনো ইস্যু না। এটা আচ্ছা আপনি স্যার। বায়ার যখন আপনাকে মেসেজ করবে, আপনি 1 ঘন্টার ভিতরে রিপ্লাই করার চেষ্টা করবেন, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি স্যার। স্যার আরেকটু কিছু স্যার পার্সোনাল বিষয়ে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। বলেন। স্যার আমি কন্টিনিউ স্যার গিগ প্রমোশন করি, মানে হুম স্যারের জামাল স্যারের কথা মতো আমি স্যার গিগ প্রমোশন করি। মানে হুম বাইসেল গ্রুপ বা আদার্স ওই আপনার গিগ প্রমোশন এসব গ্রুপে আমি গিগ গুলা পাবলিশ করে মানে প্রমোশন করি স্যার। হুম আমি 14 ঘন্টা প্রায় আমি অ্যাক্টিভ থাকি স্যার। হুম আমার ইমপ্রেশন মানে গিগে ভালোই স্যার। কিন্তু হুম স্যার আমি প্রতিদিন স্যার হলো বায়ার রিকোয়েস্ট করি 3টা কি 4টা, মানে যেগুলো পারি স্যার। হুম আমার প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, আর সামনে 10 তারিখে 2 মাস কমপ্লিট হবে আমার। স্যার এখনো কাজ পাইনি, মানে স্যার আর কি করব, মানে কিভাবে আগাবো স্যার? আপনার যদি বায়ার রিকোয়েস্টটা রিপ্লাইটা কেমন ভাবে দিচ্ছেন একটু দেখান তো। আচ্ছা স্যার। স্যার এটা স্যারের ভিডিও দেখে যে মানে স্টেপ বাই স্টেপ যেগুলা
মানে ওইটা ভিডিও অনুযায়ী স্যার আমি এইভাবে করি স্যার, একটু যদি দেখে দেন। Looking to market my Shopify store. Dear sir, I am expert digital advertiser. I need আপনারা বারবার একই ভুলটাই করেন। আপনি যদি স্যারের ভিডিওটা দেখেই থাকেন, স্যার তো প্রথমেই বলছে যে প্রথমেই বায়ার যে রিকোয়ারমেন্টটা চায়, বায়ার জি কি স্যার। করাবে, শপিফাই স্টোরটা মার্কেট করাবে। তা আপনি এখানে কি একবারও আহ, বলছেন কি আই নিড টু গিভ অ্যান অ্যাডভার্টাইজ প্রসিডিউর অফ ইউর শপিফাই? এখানে আপনি ওকে বলেন না যে আপনি ওর কাজটা বুঝছেন। ডিয়ার স্যার, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউর জব। ঠিক আছে, জি স্যার। you want to market, you want to promote your Shopify store to get কোয়ালিটি সেলস বা আপনার কোয়ালিটি ট্রাফিক যেটাকে বলে, বাই অর্গানিক ওয়ে। হুম, জি স্যার। এখন এটা আপনি বলেন, কিন্তু প্রথমে আপনি আপনার বায়ারের রিকোয়ারমেন্টটা আপনি আগে তুলে ধরেন, প্রথমেই আপনি বায়ারকে বোঝান যে আপনি ওর কাজটা বুঝতে পারছেন। জি স্যার। ঠিক আছে, এই জিনিসটা বায়ারকে প্রথমে 1 থেকে 2 লাইনের ভিতরে আপনাকে লিখতে হবে। তারপরে কি জি স্যার। লিখছেন দেখি, আই ক্যান টেক কেয়ার অফ ইউর রেসপন্সিবিলিটি ওয়েল ইনডিড অ্যান্ড আই উইল ডু ইট সাচ দ্যাট নোবডি এলস। এভাবে লেখা যাবে না। আপনি আপনি করবেন, আপনি যেটা করবেন সেটা অন্য কেউ করতে পারবে না, আমার থেকে ভালো কেউ করতে পারবে না, আমি বিশ্বের ভিতরে একমাত্র ভালো মার্কেটার, এই ধরনের কথা লেখা যাবে না। জি আপনি স্যার। ডিরেক্টলি ওর কাজটা কিভাবে করবেন, টেকনিক্যাল কথাবার্তা দিতে হবে। অর্থাৎ আহ, আপনার ফেসবুক প্রমোশনের আপনি যে আপনার কাজের ডেসক্রিপশন গুলো দিছেন না। হ্যালো, 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 মোবারক হোসেন, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন তো, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন তো। হ্যাঁ, আনমিউট করেন। হ্যাঁ, শুনতে জি স্যার। পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি কিভাবে করবেন সেই কাজটা আপনি বর্ণনা করবেন। আপনি আপনার গিগের ভিতরে ফেসবুক মার্কেটিং কাজটা করার জন্য স্টেপ বর্ণনা করছেন না, বা আপনার কাজের কোয়ালিটি বলছেন না, জি স্যার। যে আপনি কাজগুলো কিভাবে করবেন। তো জি। আপনি সেইগুলো লেখেন, সেইগুলো লিখবেন, কিন্তু মেনশন করবেন এই শপিফাই স্টোরকে। অর্থাৎ মনে হবে যে আপনি এই বায়ারটার জন্যই লিখতেছেন। ঠিক জি আছে, স্যার। যে I will create custom image and banner or attractive description for your Shopify store to get the quality traffic বা quality মানে এই ধরনের আর কি টেকনিক্যাল যে কথাবার্তাগুলো আছে এইগুলো। কিন্তু আপনি এখানে দেখেন লিখছেন যে I will do it such as, মানে আপনি টেকনিক্যাল কোনো কথাই ব্যবহার করেননি। কোনো একটা বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করা হয়, সে যদি বলে যে আমি ক্রিকেট খেলতে পারি, কিন্তু তার আসলে ক্রিকেট খেলার বয়স হয়নি, কিন্তু সে বলতেছে যে আমি 6 মারতে পারি, ইয়ে করতে পারি, হ্যাঁ, দৌড়ে রান জি নিতে স্যার। পারি, কিন্তু আসলে কিন্তু সে পারে না। ঠিক আছে, তো আপনি এখানে বলবেন যে তার কাজের সাথে রিলেটেড দেখে আপনি অ্যান্সারটা করবেন। অর্থাৎ দেখে মনে হবে যে এই রিপ্লাইটা আপনি এই কাজের জন্যই করছেন। জি আপনি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। এই রিপ্লাইটা যেন আপনার এই কাজের জন্যই হয়, আর এটাই জি যাতে স্যার। বোঝা যায়। আপনি ওই বাইরের জায়গায় নিজেকে দাঁড় করাবেন, ঠিক আছে, দাঁড় করে বোঝার চেষ্টা করবেন। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, আর একটা স্যার, দেখি। স্যার আমি কি 3টা করেই স্যার সেন্ড করব নাকি অনেক আরো মানে বেশি করে করতে আপনি পারবো এক স্যার? একটা রিপ্লে করার জন্য কতক্ষণ করে টাইম নেন? স্যার আমি মানে স্যার অনেকক্ষণ বলতে একটু ফাস্ট লেখার চেষ্টা করি, যে অনেক জনা হয়ে গেলে যে কাজটা পাবো না এমন কিছু ইয়ে করি না, কিন্তু যত তাড়াতাড়ি করার চেষ্টা করি স্যার। করেন, কিন্তু স্যার দুই তাড়াতাড়ি তিন করার ঘন্টা চেষ্টা স্যারের করেন, তবে স্যারের তবে নিজের মানে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে বায়ারের রিকোয়ারমেন্টটার উপরে ফোকাস করা, জি বায়ার স্যার। যেটা চাচ্ছে সেটার উপরে ফোকাস করা। আপনি দ্রুত করেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু জি স্যার। মেন জিনিসটা এখানে মেনশন করেন, মেন জিনিসটা বলেন। হ্যাঁ, জি স্যার। সেভাবে রিপ্লেগুলো করেন আর কি। আর স্যার নাহলে আমি কি 3টার বেশি করতে পারবো স্যার? মানে আপনি স্যার তো বলেছে যে আপনি যদি 3টা সর্বোচ্চ। আপনি হ্যাঁ, 3 থেকে 4টা করবেন, সমস্যা নেই, 3-4টাই করেন, তবে একটু টাইম নিয়ে ভালোভাবে করেন। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন স্যার। এই অনেক দেখি 10-15 মিনিট যদি আমি একটু টাইম নিই স্যার, পরবর্তীতে দেখি অফারটা চলে গিয়েছে স্যার। এই বিষয়টা একটু
কি করব? বুঝিনি। স্যার অফারটা যখন আসে তার 10 থেকে 15 মিনিট দেখা যাচ্ছে একটা মানে রিকোয়েস্ট করার সময়, আমি রিপ্লাই করার সময় আমি ওইটা ভেবে চিন্তে অনেক বিষয় মানে লিখি, কিন্তু তারপরে যে আমি একটা রিলোড করি দেখি ওইটা নাই। রিলোড এইটা করবেন না বলছি তো আপনি, রিলেট তো করবেন না, স্যার, রিলোড ওইটার করা যাবে মধ্যে না। কি আমি ঢুকে থেকে তারপরে বাইরে রিকোয়েস্ট করতে পারবো হ্যাঁ, সময় আপনি ওর সময় নিয়ে? ভিতরে, আপনি যখন রিপ্লাইটা সেন্ড করবেন তখন রিপ্লে সেন্ড দেখাবে, ঠিক আছে? সেন্ড দেখানোর জি স্যার। পরে আপনি ওই পেজটার ভিতরেই থাকবেন, অর্থাৎ এই অ্যাক্টিভের ভিতরেই থাকবেন, ঠিক আছে? জি স্যার। ওইখানে বাদ বাকি রিপ্লে গুলো আপনি করতে পারবেন পর পর, কিন্তু পেজটা রিলোড করবেন না। জি স্যার, বুঝছি। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। প্লিজ চেক দ্য বায়ার রিকোয়েস্ট, কৃষ্ণা ফ্রিল্যান্সার। কৃষ্ণা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দাঁড়ান। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন কৃষ্ণা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি দেখতে পাচ্ছি কৃষ্ণা দেকে। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি স্যার, আমি তো আপনার সাপোর্টে কোনোদিন আসি নাই স্যার রাত্রে। আচ্ছা আচ্ছা, এই তো আজকে তো আসলেন প্রথম। আজকে। 2টা পর্যন্ত সাপোর্ট না স্যার? ইনশাল্লাহ চেষ্টা করব 2টা পর্যন্ত দেওয়ার। স্যার আমি তো নতুন স্টুডেন্ট, হুম কাজকর্ম তো এখনো ভালো করে শিখি নাই। হুম আপনি ওই 3টা গিগ পাবলিশ করেছি আর কি। হুম ও কিছু ভুলভ্রান্তি আছে এখানে। ভুলভ্রান্তি বলতে বায়ার রিকোয়েস্টে ভুল হয়, তারপরে কাজ আসে না। এখন কি করব স্যার? বায়ার রিকোয়েস্ট গুলো সময় নিয়ে আসলে সেন্ড করা যায় না। ওই এমন টাইমে বাইরের রিকোয়েস্ট গুলো আসে, টাইমটা আসলে ইয়া না। এই যে আমার এই 3টা গিগ স্যার, এই যে দেখেন, 1 2 3, আচ্ছা, ফেসবুক আপনি, প্রমোশন, গুগল টপ র্যাঙ্কিং, ক্লাসিফাইড, অ্যাড পোস্টিং। হ্যাঁ বুঝছি। এখন কথা হচ্ছে, আপনি দেখাইছিলেন তো গিগ গুলো, তো দেখায় পাবলিশ করছেন তাই না? জি জি জি। আচ্ছা, দেখায় যদি পাবলিশ করে থাকেন তাহলে যে দেখছে সে হয়তো ঠিকই দেখছে, হ্যাঁ। গিগে হয়তো জি প্রবলেম না, আপনার মেন তাহলে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করাতে, ঠিক বাইরের আছে? রিকোয়েস্ট রিপ্লে করাতে না। হুম, বায়ার রিকোয়েস্ট আমার রিপ্লে এই কর। মাঝে এই যে গুগল টপ র্যাঙ্কিং যে গিগটা না স্যার, হুম এটা আমি ইয়াতে আপনার টেকনিক্যাল এসইউতে এটা ইয়া করতে পারি না। এটা আমি ওয়েব ট্রাফিকে পাবলিশ করছিলাম আর কি। আপনি এটাকে কিন্তু এখন পুশ করে তো ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন। এখন নিবে স্যার? নেবে। একটু করে দিতে পারবেন স্যার এখন? এডিট গিগে যান। এডিটে যেতাম। এডিটে যান। কিন্তু আবার একই পথে এত ঘুরতেছেন কেন? এডিট ওইখান থেকে গেলেই তো হয়ে যেত। আমি স্যার এদিকে ঢুকতে পারতেছি না তো। মাউসটা নেন না স্যার একটু। ডিজিটাল মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও, তাই না? জি জি, এখানে টেকনিক্যাল এসি দিলে হবে। জি জি, এটা হুম, কি ব্যাপার, এত দৌড়দৌড়ি করতেছে কেন? আমি তো মাউস ধরি না স্যার।
এটা একটু ইয়ে করে রাখছিলাম আর কি। দাঁড়ান, আমি ইয়ে করে দাঁড়ান দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, এখানে ম্যান্ডেটরি ডাটা ইজ মিসিং। মিসিং বলতেছি। হয়ে গেছে। ঠিক আছে না? হ্যাঁ, থ্যাংক এইসব ইউ স্যার। জিনিস শোনেন, আমি একটা কথা বলি, আপনার এটা আমি করে দিলাম ঠিক আছে, কিন্তু সাপোর্টে এসে প্রবলেম সলিউশন আপনাকে দেওয়া হবে কিন্তু সলভ করে দেওয়া হবে না, কথা বুঝছেন? জি জি। সলভটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ না, আমরাই তো করি স্যার, আমরা তো হ্যাঁ সাপোর্টে সহজে আসি না তো। ঠিক আছে, সলভটা আপনাকে করতে হবে। আমি এই কথাটা কেন বলতেছি, আমি আপনাকে বলে দেব যে ক্যাটাগরিটা আপনি এখন চেঞ্জ করতে পারবেন। হুম। আমি এটা স্যার আগে ওয়েব ট্রাফিক থেকে আমি কম্পিউটার অ্যানালিটিক্সে আনছি তো, এসইও অ্যানালিটিক্সে আনছি না, কিন্তু ওইটা আমি পারি নাই তো। এটা ওই মেটাডাটা মিসিং দেখাচ্ছে আর কি। আচ্ছা, ওইটা মিসিং দেখাচ্ছিল তাই তো? হ্যাঁ, মিসিং দেখাচ্ছিল। আচ্ছা আপনি ঠিক যখন আছে এখন। ল্যাঙ্গুয়েজটা আপনি যখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন না, হুম। তখন এটা আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, আপনি এটুকু বলতে পারতেন যে আমার ম্যান্ডেটরি ডাটাটা ইয়া করতেছে, প্রবলেম করতেছে, তখন মানে এক এক কথায় প্রবলেমটা সলভ হয়ে যেত। যে আমি বলতাম যে এখানে আপনি ইন্ডাস্ট্রি আর ওই ল্যাঙ্গুয়েজটা সেট করে দেন, হয়ে যাবে। ও, এখানে তাহলে আমার সমস্যাটা ছিল। এখন বায়ার রিকোয়েস্ট বেশি আসবে, বায়ার রিকোয়েস্ট এসইও তে না পাইয়া বায়ার রিকোয়েস্ট আসে নাই। হুম। আমি ওই আবিজেবি এগুলো পাইছি। এখন স্যার আমি একটা ইউটিউবে করতেছি। এই যে টেকনিক্যাল এসইও তে আসছে, হ্যাঁ। টেকনিক্যাল আসছে 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 আসছে। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। হুম স্যার আমার এই পিসিটাতে হুম ওই যে বাংলা টাইপের যে অব্রটা আছে, হুম। এই অব্রটা আমি ওপেন করতে পারি না, মানে বাংলা লিখতে পারি না, একটু উল্টা পাল্টা আসে, এটা আমি একটু প্রবলেমে আচ্ছা আছে। আচ্ছা আমি বলতেছি, সেটা হচ্ছে আমি হ্যাঁ। নিজেও বাংলা টাইপ করতে পারি না, অভ্র সম্পর্কে আমার ন্যূনতম কোনো জ্ঞান নাই। আচ্ছা, উইন্ডোজ 10 এ স্যার ওই যে 52টা কি সেট আপ নিবে? কোনটা? এটা উইন্ডোজ 10 আমার এটা আর কি, হুম যেটা আছে আর কি। হুম এটাতে বাংলা ওই যে বিজয় বাংলা 52 আছে না, হুম হুম। এটা সেট আপ দিলে আমার এটা ভালো স্পিড আছে, কিন্তু ওই অব্রটা তো আমি পারি না। তাহলে 52টা আপনি সেট আপ দিয়ে নিয়েন, হ্যাঁ আপনি হয়তো ইউটিউব দেখে একটু দেখে নিয়েন, কারণ আমি আহ, বাংলা সম্পর্কে আসলে বলতে পারবো না, কারণ আমি পিসিতে কখনোই বাংলা টাইপ করিনি, জি জি জি, আচ্ছা ঠিক করতে আছে হয় স্যার, এটা কিভাবে আমি এটাও দেখে নেব। জানি না। দেখে নেব স্যার। ইউটিউবের মধ্যে ভিডিও এডিটিং এ আমি একটু প্রবলেমে আছে স্যার, ভিডিওটা যেটা আছে এটা অনেক আগে, এখানে অনেকগুলো অপশন একটু সমস্যা, মানে আমি ধরতে দেরি হয়, এগুলো হুম শিখতে দেরি হচ্ছে। হুম। এখন কি করব স্যার এটা? মানে আর ভিডিও এখন আপনি বলতেছেন যে অনেক অপশন প্রবলেম হয়, এখন আমি বুঝবো কিভাবে যে কোন অপশনটা প্রবলেম হচ্ছে? আমার এই ইউটিউব ভিডিওর গিগ তৈরির ভিডিওটা কোথায় আছে, এটা বললে হবে। ইউটিউবের গিগ তৈরির ভিডিও তাই তো? জি জি। আচ্ছা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখন স্যার যদি ইউটিউবের গিগ তৈরির ভিডিও দিয়ে থাকে, আমার দেয় নাই। আপনাকে তো পার্সোনালি দিবে না, আমাদের ইসে আপলোড করা হবে আর কি। আমি দেখাচ্ছি, ইউটিউবে যাবেন। কি ব্যাপার, সমস্যা কি? এটা আপনার এখানে গেছেন স্যার, আমার পিসির থেকে। হ্যাঁ আচ্ছা, তো এখানে হচ্ছে ইউটিউব মার্কেটিং গিগ ক্রিয়েট, ইউটিউব মার্কেটিং গিগ ক্রিয়েট পরিপূর্ণ ক্লাস, এখানে এটা কার? এই যে, না এটা তো
না এটা ছাড়েন ফাইবার না। গিগ ক্রিয়েট অন ইউটিউব চ্যানেল, এই যে ফাইবার গিগ ক্রিয়েট অন ইউটিউব চ্যানেল, এই যে পার্ট 1, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যার, আচ্ছা 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 দেখছেন? ইউটিউব মার্কেটিং গিগ ক্রিয়েট এটুকু লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমি গিগটা ক্রিয়েট করে তারপরে দেখাবো আর কি স্যার পরে। আচ্ছা ঠিক আছে, আমি এমনি ভিডিও তৈরি করেছি। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ, ঘুমাবো স্যার। আচ্ছা। মানস ঘরামি, আপনি কি আছেন? স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্ক্রিন শেয়ার করছি। দেখতেছি। গিগ দেখাবেন? হ্যাঁ, আমার গিকটা একটু দেখে দেন। অর্থাৎ আমি এই যে এখানে এই জিনিসটা আসতেছে, হ্যাঁ, এই সেভ অ্যান্ড চেঞ্জে, কিন্তু আমি তো পরে আবার এই যে এডিট করছি এখানে, এই যে তা আবার এইটা আসতেছে কেন? কোনটা আসতেছে এটা একটু স্পেসিফিকলি দেখান আমাকে, মানে এই যে মাউস দিয়ে দেখান। এই যে এখানে অ্যাবাউট দিস গিক, হুম এইটা পরপর দুইবার আসছে, হ্যাঁ। ওটা আপনার তো লেখার দরকার নেই, ওইটা অ্যাবাউট দিস গিগ, ওটা ফাইবারই দিয়ে দেবে। ও, তাহলে আমি ওখানে যেটা লিখেছি ওইটা মুছে দেবো, তাই তো? হুম ও, বুঝছি। কেবল তারপরে এইখানে লেখা আছে আই হ্যাভ লার্নড দ্য টাস্ক অফ লিঙ্ক বিল্ডিং। এই লিঙ্ক বিলটা কেবলই পরিবর্তন করে আমি এই যে লিঙ্কের রেল পরিবর্তন করলাম, ব্লিডিং হয়ে গেছিল এখানে লেখাটা, এটাও আমি চেঞ্জ করে ফিরিয়ে আবার সেভ করলাম। তা তো এখানে আর চেঞ্জ হলো না, কারণ কি? তা আমার সামনে করেন তো আবার। এই যে আই হ্যাভ লার্ন দ্য টাস্ক অফ লিঙ্ক বিল্ডিং, এটা ব্লিডিং হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা আপনি একটু চেঞ্জ করেন তো, চেঞ্জ করে 7 কন্টিনিউ টু দিয়ে দেখান, একটু দেখি প্রবলেম। আমি এই যে দেখেন, এই যে ডেসক্রিপশনে, এই যে আমি গেলাম ডেসক্রিপশনে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে ডেসক্রিপশনে এখানে আমি লিখে এই যে ক্লিয়ার করছি, হ্যাঁ। হুম তা এইটা কি কেটে দেবো, এই যে অ্যাবাউট দিস গিক হ্যাঁ কেটে দেন। দিলাম। 7 এইবার এখানে এই যে আই হ্যাভ লার্নড দ্য টাস্ক অফ লিঙ্ক বিল্ডিং, এটা তো ঠিক আছে। হ্যাঁ আপনি নিচে 7 কন্টিনিউ দেন, হ্যাঁ, দিছি আগে একবার। আবারও দেন। এই যে সেভ কন্টিনিউ, এই এবার দিলাম। এবার আমাকে রিমোট কন্ট্রোলটা দেন। আচ্ছা, দিলাম। এইটা হচ্ছে আপনার গিগ, তাই তো? এই যে এই এখন যে হয়েছে। এবার, হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ এখন তো হবে, কারণ আপনি পেজটা রিফ্রেশই করছিলেন না। ও হো হো, সরি। ঠিক। তা এইবার আমার একটু দেখে দিন এই গিকটা, আপনার তারপরে। তো ব্যানার চেঞ্জ করতে বলছিলাম, ব্যানার চেঞ্জ করেননি কেন? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করছি, আগে তো এটা ছিল না। চেঞ্জ করে কি আপডেট করছেন? আমি কালার চেঞ্জ করছি, কালার টালার সব চেঞ্জ, কালার তো চেঞ্জ করছি। এত সিম্পল কেন ডিজাইন? হুম মানে কি আরো রং চং করতে হবে নাকি? রং চং করলেই তো হবে না, সেটা তো সামঞ্জস্য রেখে করতে হবে।
এখানেও তো অনেক ধরনের ডিজাইন আছে, তবে এটা ফলো করার দরকার নাই, কারণ সিম্পলি মনে হচ্ছে কিন্তু আপনি পারবেন না ওইটা প্রথমের দিকে। আপনি কি ফ্লায়ার ডিজাইন দেখে করছিলেন? ডিজাইন কনসেপ্ট নিয়েছিলেন কোন ফ্লায়ার থেকে? আপনি একটু দেখান তো আমাকে। আমি তো ইসে গেছি ওই ক্যানভা দিয়ে করছি। আপনি ফ্লায়ার থেকে কোনো রকম কনসেপ্ট নেননি, তাই তো? না, আমি কোনো জায়গা থেকে কিছু, আমি নিজেই করছি এটা। আচ্ছা, এই জন্য আমি আপনাকে সেদিন বললাম যে প্রথমের দিকে নিজের যা পারেন বা নিজের স্কিল সবগুলো ভুলে যেতে হবে। হুম, আমরা যেটা বলবো সেটাই করতে হবে, জামাল স্যার যেভাবে বলবে সেভাবে করতে হবে। কারণ প্রথমের দিকে আপনি আপনি কিছুই জানেন না, আপনি কাজ শিখতে আসছেন, তাই না? তা আসলে এই জিনিসটা হয় কি যে আপনি হয়তো ভাবতেছেন যে আপনি ভালো পারবেন, বা আপনার যে চিন্তা ভাবনাটা চলতেছে সেটা তো বায়ার পছন্দ করতে নাও পারে, তাই না? কারণ আপনি তো আপনার এই ট্রিক্স গুলো আগে ব্যবহার করেননি, আপনি তো একেবারে নতুন, ফার্স্ট টাইম ব্যবহার করতেছেন। জি, কথা কি বুঝছেন? জি। তো এখানে আপনি নিজের কোন রকম আপনার স্কিল দেখানোর চেষ্টা করেন না, আচ্ছা, ঠিক আপনি আছে, আমি ওইটা ইনস্ট্রাকশন ফলো পরিবর্তন, করেন শুধু। কি কি পরিবর্তন করব তাই বলেন। ওই ওই আপনার কি? এখন আপনি বলেন যে মানে আপনার ব্যানারের কিছুই হয় না, আমি এটার কি কি পরিবর্তন করতে বলবো ও, আপনার? তাহলে নতুন করে ব্যানার করব তো, এই তো। নতুন করে বলতে আপনার মানে ব্যানার তো এর আগেও করছিলেন একটা, ওইটাও তো হয় না, আপনি একেবারে ডিফারেন্ট টাইপের করেন। ডিফারেন্ট টাইপ বলতে আপনি আপনার ওই ব্যানারটা কই? আম, এই যে, দেখেন আপনি এখানে কি কি করছেন, সব কয়টা ফন্টের একই ফন্ট ব্যবহার করছেন, এই যে লিঙ্ক বিল্ডিং হাই অথরিটি। তাহলে কি নিচের ফন্ট গুলো পরিবর্তন করে দেব? ফন্ট তো পরিবর্তন করবেনই, কিন্তু আপনি তৈরি করে আপনি নিজে দেখবেন আগে ভালো লাগতেছে কিনা। হুম, 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 ঠিক আছে। কারণ এটার অনেক চেঞ্জ করা লাগবে, অনেক ডিজাইন চেঞ্জ করা লাগবে। আপনি হচ্ছে ফ্লায়ার ডিজাইন থেকে একটু কনসেপ্ট নেন, একটু ধারণা নেন। আচ্ছা, ঠিক আছে। হুম, তাহলে আমি তো ওই, এটা এমনি তাহলে এমনি বলি না, এখানে ওখান থেকে অনেক ধরনের ধারণা পাবেন। আপনি কিভাবে একটা ত্রিভুজ ব্যবহার করবেন, কিভাবে একটা স্কোয়ার ব্যবহার করবেন, আপনি ওইখান থেকে ধারণা পাবেন। আচ্ছা, ঠিক আছে। এখনো আমার ওই ডেসক্রিপশনটা দেখে দেন, আর ওই অন্যান্য গুলো দেখে দেন, আচ্ছা, বুঝলেন? আপনি হচ্ছে এক কাজ করেন, আপনি ব্যানারটা একেবারে করে তারপরে দেখান, আমি একবারে সব ক্লিয়ার করে দিবানে, একবারে সব দেখে দিবানে। মানে আমি বলছি কি, এখন যদি আমার এইটা একটু কোথায় কোথায় ভুল আছে সেটাও আমি পরিবর্তন করে নিতাম এক নজরে একটু দেখে দিলে। ও আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছি। এর আগেও তো একবার দেখছিলাম মনে হয়। সেইভাবে হয়তো দেখা হয়নি ওই। না সেইভাবে না, আমি তো দেখছি, আমি তো আপনার মানে আপনার ফেসটা আমার পরিচিত হয়ে গেছে, মানে আমার আহ, মনে আছে আপনার ফেসটা। যাই হোক, দেশীয় দেশীয় মানুষ তো আপনি, এই জন্য। আপনার বাড়ি যশোর না? হ্যাঁ হ্যাঁ। আমার বাড়ি খুলনা। আচ্ছা আচ্ছা। I have learned the task of link building. I know all the secret techniques of link building. I can spread the word to I can spread the word to millions of people by my ability. I can spread the word. আপনি এখানে প্রোডাক্ট, বিজনেস আর সার্ভিস দিয়েন, ওয়ার্ড দেওয়ার দরকার নেই। ওকে, ওকে, ঠিক আছে। হুম, millions of people of my ability. I want to work on my high PA sites. I মানে কি? আমি। want মানে চাওয়া। চাই, তাই তো? আমি চাই টু ওয়ার্ক কাজ করতে, অন মাই হাই পিএ সাইটস আমার হাই হাই পেজ অথরিটি সাইটগুলোতে। আপনি আপনার পেজ অথরিটি সাইটগুলোতে কাজ করতে চান, এটা বোঝাইছেন এখানে। এখানে আসলে বায়ারকে সম্বোধন করে কিছু বলেননি, এটা এইভাবে লিখবেন না, এখানে লিখবেন হচ্ছে যে আই উইল সাবমিট ইউর লিঙ্ক, হ্যাঁ, to my high PA sites বা high DA sites. I will submit your link বা I will create a backlink in my high PA sites বা high DA sites. বুঝেছেন? আই উইল সাবমিট ইয়োর I will লিঙ্ক। submit your link বা I will create a backlink হ্যাঁ, ক্রিয়েট এ ব্যাকলিঙ্ক on
ওয়ান মাই হাই পিএসআই। অন হাই পিএসআইডস, এগুলো আপনি কিচ্ছু লেখা লাগবে না, আপনি কি ভিডিওগুলো দেখবেন, শুধু ভিডিও দেখলেই আচ্ছা আপনি ঠিক আছে। ইয়া করবেন, বুঝে আচ্ছা, ফেলবেন। হচ্ছে আমার এই সাপোর্টের ভিডিওটা তো আপনি পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভিডিও দেখে ঠিক করে নিন, এখন প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। মাই অফার, ব্যাকলিঙ্ক প্ল্যাটফর্ম, কিওয়ার্ড সেটিং, মাই অফার, আপনার অফার বুঝলাম, এখানে আবার ব্যাকলিঙ্ক প্ল্যাটফর্ম লেখার কারণটা কি? আচ্ছা ওইটা মুছে দিলাম। না মুছবেন কেন, মানে না বুঝে কেন ব্যবহার করবেন? ওইটা আগে একটা করছিলাম, সেইটা আবার মুছে দিচ্ছি। এই নিচে 10টা কিওয়ার্ড সেটিং এইরকম করে কয়েকটা ও আচ্ছা নাম্বারিং আচ্ছা করে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে এই ঠিক আছে, উপরের মুছে দিন। এইটা মুছে বুঝতে মনে নেই। হুম, এই যে এখন মনে পড়েছে যে আমি দেখছিলাম আপনার এগুলো, কিওয়ার্ড সেটিং, হাইডি অ্যান্ড পিএস সাইটস ইন ইউএসএ, কিওয়ার্ড সেটিং দুইবার দুইবার কেন হয়ে গেছে, দুইবার হয়ে গেছে, ওইটা মুছে দেবো। কাটবেন? আপনি কি গিগ কারেকশন করছিলেন নিজে নিজে? আমি দেখে কিছু কিছু কারেকশন করছি, আবারও কিছু অ্যাড করছি। এখন আপনাকে এই জন্য আবার বলছি, আপনি একটু অল্প সময় হলেও দেখে দেন, তাহলে জিনিসটা বুঝতে পারবো কোথায় ভুল আছে। পার্মানেন্ট এন্ড ডু ফলো ব্যাকলিঙ্ক, আপনি কি চেঞ্জ করছেন? এই যে ব্যাকলিঙ্কের বি ছোট হাতের বড়, এইটা হচ্ছে প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার না, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং এর যে ম্যানুয়ালের এম ছোট হাতের, বিল্ডিং এর যে বিল্ডিং এর বি ছোট হাতের, আপনি চেঞ্জটা করছেন কি? হ্যাঁ এই তো ঠিক আছে, এইগুলো আরেকটু নিচে দেখেন আমার এইগুলো আমি এখনই চেঞ্জ করবো আপনাদের। ব্লক কমেন্ট, ফরম পোস্টিং, পিডিএফ ডক শেয়ারিং, টপ অডিও শেয়ারিং, আর্টিকেল সাবমিশন, ইমেজ শেয়ারিং লিঙ্ক, সোশ্যাল মিডিয়া পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, টপ সোশ্যাল বুকমার্কিং, হাই অথরিটি ওয়েব 2.0 প্রসপারিটিস, free ping of all links for faster index, over delivery of submission backlinks, exceptional speciality বানান ভুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, one time delivery, 100% manual, one video or article, slide share, infographic, max citation, contextual links, video submission, detail live report, exceptional expertise এত দেওয়ার দরকার নেই। মানে কয়টা দিব, 10টা? না না না, 10টা না, আপনি পাঁচটা থেকে 6টা দেবেন। ওকে ঠিক আছে। ঠিক আছে, হুম, আচ্ছা। আর কাটবেন কোনগুলো জানেন? এই যে স্লাইড শেয়ার, ইনফোগ্রাফিক্স, ম্যাপ সাইটেশন, কন্টেক্সচুয়াল লিঙ্কস, এগুলো কাজের ভিতরে পড়ে, এগুলো স্পেশাল এই এক্সেপশনাল স্পেশালিটির ভিতরে তো পড়ে না। এই পরপর 4টে কাটলাম, তারপরে আর কোনটা কোনটা কাটবো? অ্যানকর টেক্সট স্ট্র্যাটেজি, এটা দিয়েন না, এটা রাখেন। আচ্ছা ডু ফলো পিওর ব্যাকলিঙ্ক, এটা রাখবেন। প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন, এটা কেটে দিয়েন। ওকে ওকে ওকে, লোকাল সাইটেশন প্লাস ডাইরেক্টরিজ, আচ্ছা এইগুলো তো লিঙ্ক বিল্ডিং এর না মনে হচ্ছে। লোকাল সাইটেশন এন্ড ডাইরেক্টরিজ, এগুলো ইসের না, লিড জেনারেশনের না? আচ্ছা ওটা কেটে দেবো। আপনি আমাকে একটু বলেন তো যে আপনি এইগুলো আপনি কি বুঝে, মানে না বুঝে কেন ব্যবহার করছেন? আপনি কি ক্লাসটা দেখছিলেন ভালোভাবে? ওই দেখে বিভিন্ন জায়গা থেকে এনে এনে কিছু ধারণা নিয়ে এটা লিখছি। ক্লাসটা যদি কেউ ভালোভাবে দেখে তার এই ধরনের ভুল হওয়ার কথা না, বুঝছেন? মানে হ্যাঁ ক্লাসটা মিনিমাম 2 থেকে 3 বার দেখেন, আর যখন কাজ করবেন বা গিগটা তৈরি করবেন তখন ক্লাসটা চালায় রাখবেন আর গিগটাও তৈরি করবেন, ক্লাস দেখবেন আর গিগ করবেন, ক্লাস হ্যাঁ, দেখবেন গিগ করবেন। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি আর দেখতেছি না, কারণ আমি ওকে অধিকাংশ ওকে ঠিক চেঞ্জ আছে, পাইনি। ঠিক আছে, আমি এইটা সংশোধন করে তারপরে আবার দেখাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ আমি অধিকাংশ চেঞ্জ গুলা পাইনি, ওই চেঞ্জ গুলা করে নিয়েন, করে তারপরে আচ্ছা আচ্ছা, একবারে ব্যানারটা ক্রিয়েট করে তারপরে আমাকে দেখাবেন। হ্যাঁ এখনই চেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে। ওকে। এমডি মোজাফফর হোসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। এমডি মোজাফফর হোসেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি একটু সমস্যায় পড়েছি। হুম আমি একটা বায়ার আমাকে $60 কাজ দিয়েছিল, তো আমি ওর কাজটা প্রায় 70% করে ফেলেছিলাম। হুম তো এখন কাজগুলো সব আবার স্প্যাম হয়ে গেছে, হুম তো সবকিছু নতুন করে করতে হচ্ছে। হুম তো এর আগে আমার যেখানে ভুল ছিল, আমি পোস্ট করছিলাম শুধু, হুম মানে পেজ তৈরি না করে আমি সরাসরি পোস্ট করেছিলাম। হুম। তো এখন আমি ওই পেজটা তৈরি করেছি স্যার, তা আপনি শুধু একটু পেজটা দেখে দেন। পেজ দেখবো, পেজ? হ্যাঁ জি। ঠিক আছে, দেখান। পেজটা নিজে নিজে ইন্সপেক্ট কিভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, জি এটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, এটা কাটেন। হুম, আপনি ছেড়ে দেন এবার। হ্যাঁ ছেড়ে দিয়েছি। এই যে আপনি আপনার ধরেন পেজটা ক্রিয়েট করছেন, হ্যাঁ। জি এখন আপনার কথা হচ্ছে আপনি এখানে দেখবেন যে ভিজিটররা আপনার পেজটা কিভাবে দেখে। জি এই যে ভিউ এজ ভিজিটর, এখানে যাবেন, ক্লিক করার পরে দেখেন ভিজিটররা আপনার পেজটা এইভাবে দেখে। জি এখন এখান থেকে আপনি দেখবেন যে আপনার পেজে কি কি মিসিং আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা মিসিং আছে, ফোন নাম্বার মিসিং আছে, টাইপিক্যালি রিপ্লাইড আপনার অটো রিপ্লে যেটা, জি ওইটা মিসিং আছে। আর কি, ডেসক্রিপশন এত বড় কেন? এত বড় দেওয়ার তো দরকার নাই। তারপরে পোস্ট করেননি তো এখনো? পোস্ট একটা করেছি। একটা করছেন, জি কই পোস্ট তো দেখতেছি না। পোস্ট হলো না নাকি? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আপনার পেজটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে ব্যানার ট্যানার যা করছেন সুন্দর হয়েছে। আপনি এখানে জাস্ট এখন আপনার অটোর যে রিপ্লেটা ফেসবুক জি থেকে ওইটা অন করে দিন। আচ্ছা, ওইটা করব কিভাবে? এটা হচ্ছে ক্লাসিক মোড হলে একটু তাড়াতাড়ি দেখাইতে পারতাম। আমি অবশ্য অনেকদিন করি না, আমি চেষ্টা করতেছি, দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা আর না হলে আপনি ইউটিউবে জাস্ট 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও দেখলেই পারবেন। অটো রিপ্লে ইয়াটা করাটা আসলে অতটাও কোনো ফ্যাক্ট না। হুম, জি স্যার। allow people to contact with you and showing the message button, save change. স্যার আমি কিন্তু ফোন নাম্বার দিয়েছিলাম, কিন্তু ফোন নাম্বারটা সেভ হচ্ছে না কেন বুঝতে পারছি না। কেন ফোন নাম্বার সেভ হয়নি কেন? জানি না, আমি ফোন নাম্বার দিয়েছিলাম। Is it post message tagging ability restriction present information? আর সব থেকে বেশি বড় মারাত্মক বিষয় হচ্ছে বায়ার নতুন। হ্যাঁ, আমাকে বলেছে হুম যে তুমি ভালো করে আমার এটা প্রমোশন করে দাও, আমার যদি তোমার কাজটা পছন্দ হয়। হুম আমি এর আগে অনেককে করতে দিয়েছি, তারা ভালোভাবে করতে পারেনি। হুম তো তোমার কাজটা যদি আমার পছন্দ হয়, তো আমার নতুন শপে তোমাকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেবো, আমি মার্কেটিং হুম। ম্যানেজার। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালোভাবে করতে হবে কাজটা। জি স্যার। আচ্ছা, আমি এই মুহূর্তে অটো রিপ্লে ইয়াটা খুঁজে পাচ্ছি না। আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিন যে হাউ টু সেট আপ অটো রিপ্লে ইন এ ফেসবুক পেজ, আচ্ছা হাউ টু সেট স্যার। আপ অটো রিপ্লে ইন এ ফেসবুক পেজ। এইটুকু স্যার লিখলে আপনি আপনি ভিডিও দেখলেই পারবেন। হ্যাঁ, স্যার ফোন আমার এই নাম্বারের পেজটা, বিষয়টা বলেন। হ্যাঁ ফোন নাম্বারের বিষয়টা, আমি ফোন নাম্বার দিয়েছিলাম কিন্তু ফোন নাম্বার সেভ হচ্ছে না কেন আমি বুঝতে কোন পারছি দেশি না। ফোন নাম্বার? কানাডিয়ান। কানাডিয়ান না? জি স্যার। আচ্ছা, নাম্বারটা পাঠান তো। হ্যাঁ নাম্বারটা আমি দিচ্ছি, 1 মিনিট। স্যার আমি একটু ইয়ে অ্যাক্সেস করি স্যার, আচ্ছা, নাম্বারটা উঠাই দিই। ফোন নাম্বার এটা তো টেলিফোন নাম্বার মনে হচ্ছে। হ্যাঁ টেলিফোন নাম্বার। এখানে তো মোবাইল নাম্বার দিতে হবে, এখানে তো মোবাইল নাম্বার চাইছে। ও মোবাইল নাম্বার তো দেয়নি, ও তো টেলিফোন নাম্বারই দিয়েছে। ওর কাছে মোবাইল নাম্বারটা চান, ও যদি ফোন নাম্বার অ্যাড করতে চায়
হ্যাঁ হ্যাঁ। ওকে বলেন যে আপনার ফোন নাম্বার দিতে। ও আচ্ছা আচ্ছা, এই কারণেই মনে হয় নিচ্ছে না, না? হ্যাঁ, এই কারণেই হয়তো নিচ্ছে না, ডিজিটের এদিক ওদিক হয়ে যাচ্ছে, এই জন্য নিচ্ছে না। আচ্ছা, আর স্যার হচ্ছে আমি যে শপ নাও বাটনটা অ্যাড করেছি ওইটা দেখেন তো ঠিক আছে কিনা। এর শপ নাও প্রত্যেকটা বাটন দেখছি আমি, ওটা ঠিক আছে, ওটা আসলে দেখার কিছু নাই। হ্যাঁ, ওটা জাস্ট অ্যাড করে দিলেই এনাফ হয়ে যায়। আচ্ছা অ্যাড করে দিলাম, কিন্তু এটা অ্যাড করার পরে এটা ওর ওয়েবসাইটে যাওয়ার মতো ব্যবস্থা করেছি। এখানে লিংক দিয়ে দেওয়া যায় তো। আর আরেকটা প্রবলেম হচ্ছে ওর ম্যাক্সিমাম লিঙ্কগুলো স্প্যাম। আমি যে কাজগুলো করেছিলাম আমি অবশ্যই মাস্কিং না করে করেছিলাম, যার কারণে আমারটা হচ্ছে হয়েছে, স্প্যাম আপনার ধরছে। সবগুলো ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন তো এখন পরবর্তীতে যখন, হ্যাঁ বলেন। আমি এখন মাস্কিং করতেছি, তো এই মাস্কিংটা করাটা হচ্ছে নাকি ওটা একটু দেখানো দরকার ছিল। আচ্ছা দেখান। ওই ওই পেজে ওইটা, মাস্কিংটা কোথায় করতেছেন, ব্লগিং এ, পিন্টারেস্টে নাকি অন্য কোথাও? না আমি করছি ব্লগিং এই, আচ্ছা ব্লগার। আচ্ছা আচ্ছা। এই যে হুম আমি এটার উপরে এই যে ভিউ ব্লগ, হুম তারপরে যে ইমেজের উপরে ক্লিক করলেও হবে, কিন্তু দুইটা ক্লিক করা লাগছে, এখানে একটা ক্লিক করলে হয় না। আমার কথা হচ্ছে এটা, যে দুইটা কেন ক্লিক করা লাগবে? সার করে কেমন জানি এক ক্লিকেই হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে দুইটা ক্লিক করা লাগছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্লগের মানে পোস্টের ভিতরে আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ আপনি হ্যাঁ, যেটা করবেন, আপনি কোন লিঙ্কটা নেবেন জানেন? জি, কোনটা? একটু ছাড়েন। হ্যাঁ ছেড়েছি। এটা হচ্ছে, এটা তো প্রথম পেজ, এই যে এটা হচ্ছে প্রথম পেজ, তাই তো? জি যেটা, জি এটাতে রিড মোরে ক্লিক করলাম, করার পরে তারপরে সেকেন্ডলি এই পেজটা আসতেছে, তাই তো? জি তো আপনি এই পেজটা শেয়ার করে দেন, এই যে এই পেজটারই লিঙ্কটা নিয়ে এই পেজটা করে দেন, কারণ যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন তো এই যে এই পেজটাতে আসবে, তাই না? ওই পেজটা জি থেকে জি চলে আসলাম, কিন্তু কই গেল জি, সেটা? এই যে এখানে, এই যে, হ্যাঁ এই যে এখানে, এইখানে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে, এখান থেকে এক ক্লিকে চলে যাচ্ছি, তাই তো? জি তাহলে এই পেজটার লিঙ্কটা নেবেন, এই যে এখান থেকে শেয়ার করে, যে গেট লিঙ্ক। জি জি ঠিক আছে, আচ্ছা, ঠিক জি। আছে। আর না স্যার, আর একটা প্রশ্ন আছে আমার স্যার। বলেন। সেটা হচ্ছে আমি যখন এইখানকার পোস্ট যখন আমি শেয়ার করব, তখন এই যে এইখান থেকে যে লিঙ্কটা পাবো, ওই লিঙ্কটাকে আমি মাস্কিং করতে হবে আবার আমাকে? বুঝি নাই। মানে পেজে যখন আমি কোনো একটা পোস্ট ক্রিয়েট করলাম, করার পরে হুম পেজটা যখন আমি শেয়ার করব, হুম করার পরে মানে ওই শেয়ার করার সময় কি ওর যে লিঙ্কটা আছে ওইটা কি আমাকে আবার মাস্কিং করতে হবে, পেজের ওর যে লিঙ্ক? বলতে ফেসবুকের যে লিঙ্কটা, ফেসবুক পোস্টের জি যে জি লিঙ্কটা, জি ফেসবুক পোস্টের লিঙ্কের কথা বলছেন? জি জি। হ্যাঁ, যদি স্প্যাম ধরে তাহলে মাস্কিং করবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তবে আপনি আর আপনি ওইটাও মাস্কিং করেন, করার মনে হয় না দরকার পড়বে, কারণ যেহেতু ফেসবুকেরই, ফেসবুক পেজের লিঙ্ক, পেজের পোস্টের লিঙ্ক, সেহেতু হয়তো আপনার মাস্কিং নাও করা লাগতে পারে, স্প্যাম নাও ধরতে পারে। আর আমার 10টা আইডি থেকে তো স্প্যাম ধরা পড়ছে, তো ওই 10টা আইডিতে তো এখন মনে হয় পোস্ট দিতে দেবে না, এটা কতদিন থাকবে? এটা আপনি 24 ঘন্টা পর থেকে আবার ইয়া করতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর আর একজন, আচ্ছা বিপুল শাইক ভাই, আপনি একটু কথা বলেন তো, অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন। জি হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমি ওই যে টাইটেলটা লেখছি একটু ভুল দেখাচ্ছে, মানে লাল একটা দাগ উঠেছে। আমি একটু শেয়ার করি, আপনি একটু দেখেন। মানে ইন ইউএসএ দিছি, তা ওখানে বলির পরে দেখাচ্ছে ইন দা ইউএসএ দিতে বলতেছে। শেয়ার করেন। এই যে এই জায়গা, এই যে। এই যে এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতেছেন, একটু আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। হুম
এই যে একটা এক্সটেনশন আছে দেখছেন, গ্রামারলি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই এক্সটেনশনটা অ্যাড করছেন বলে আপনাকে এখানে এই ভুলটা দেখাচ্ছে। হুম, তো আপনার আমার এইটা সাজেশন হচ্ছে এই গ্রামারলি এটা ব্যবহার করবেন না, এটা একটু প্রবলেম আছে। তাহলে কি ব্যবহার করবো দেখি, প্রায় বলে যে গ্রামারলি ব্যবহার করেন, তাহলে কোনো সমস্যা থাকলে সমাধান এই হবে। ঠিক আছে, সমস্যা থাকলে সমাধান হবে, কিন্তু কথা হচ্ছে আপনি কি এটা সমাধানটা করতে পারতেছেন? ইন দা যেমন ইউএসএ, এখানে যদি আপনি দিটা দেন, আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর প্রোডাক্টস অর বিজনেস ইন দা ইউএসএ, এই ইন দা ইউএসএ হচ্ছে আপনার ইউকের ইংলিশ, আর ইন ইউএসএ এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। ইংলিশের ভিতরে কিন্তু অনেক ভাগ আছে, তো এই গ্রামারলি যে ইয়াটা, এটা মেইনলি আপনার ইউকের ইংলিশটা ধরে, ঠিক আছে? তা হুম হুম আপনি যখন আপনি আপনি কিন্তু ইউজ টু হচ্ছে ইউএস এর ইংলিশে, মানে আপনি তো কি বলে এটাকে, আপনি তো অভ্যস্ত হচ্ছে ইউএস এর ইংলিশে, তাই না? জি জি কিন্তু আপনি হচ্ছে ইউকের ইংলিশ কিন্তু আপনার কাছে একটু অন্যরকম লাগবে, তখন কিন্তু আপনার এই যে এগুলা ভুল মনে হবে, যে ইন দা ইউএসএ এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু আপাত দৃষ্টিতে আপনার কাছে একটু অন্যরকম লাগতেছে, জি স্যার। কারণ এটা হচ্ছে ইউকের ইংলিশ। হুম, হুম তা আপনি গ্রামারলি এটা বন্ধ করে নিন, শুধুমাত্র আপনার কম্পিউটার থেকে যেটা সাজেস্ট করে, কম্পিউটার ইউএস ইংলিশকে সাজেস্ট করে, সেটা হচ্ছে লেফট সাইড ক্লিক করলে যে এখানে আপনার সলভের আপনি ইয়াটা পেয়ে যাবেন, মানে হ্যাঁ আপনার হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ জানেন তো এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম, আচ্ছা, ঠিক তাহলে আছে। স্যার ওই আমার আসছেন সোশ্যাল মিডিয়া, আমি আসলে ক্যাটাগরি দিচ্ছি সোশ্যাল এই ফেসবুক মার্কেটিং, কি কই আহ, আপনারা হচ্ছেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, কি ম্যানেজার। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্টে যদি হয় তাহলে অ্যাড সেটআপে দিয়েন। অ্যাড সেটআপ এটা কোন জায়গা? ওই স্যারের ভিডিওতে কি ইউজ করছে? আর তো বলছে যে ম্যানেজার ওইগুলো অলিভারে ওইগুলো দিতি নাইলে। এই যে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এটা দিলে সুবিধা কি? এটা দিলে সুবিধা কি, অ্যাডস এর কাজগুলা পাবেন আর কি, প্রমোশনের কাজগুলা পাবেন। সুবিধা অসুবিধা আসলে ওইভাবে বলতে পারবো না, কিন্তু ক্যাটাগরি আপনি এটাও দিতে পারেন, আবার শাউট আউট এন্ড প্রমোশনও দিতে পারেন, ওয়েব ট্রাফিকও দিতে পারেন, আপনার ইচ্ছা। মনে করেন আমি যদি ওই ট্যাগে যা যদি অ্যাডভার্টাইজিং দিই, সমস্যা আছে? না, সমস্যা নেই। ওখানে তাহলে ওই কাজ আসবে না? হ্যালো, ওই অ্যাডের কাজ তাহলে আসবে না আমি যদি ইসে যা দিই ট্যাগে? হ্যাঁ হ্যাঁ আসবে। আচ্ছা তাহলে আমি আচ্ছা, এইটা আমার একবার পরীক্ষা দেওয়া আছে তো, পরীক্ষা, মানে আমি টেস্ট টেস্ট দিছিলাম, আমি আমার এই গিগটা করছি, ডিলিট করে ফেলেছি, হুম, আবার নতুন করে করতেছি আর। ও আচ্ছা, ঠিক আছে করেন। ওকে, তো 1:38 বেজে গেছে, আমি আজকের মতো সাপোর্ট এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।